রুহির অর্থরঙ্গ মুহূর্তের কয়েক মিনিটের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। ওর বান্ধবী সাইমা রুহিকে জানালে। রুহি কোনোরকমভাবে সাইমাকে বুঝালো, আরে এটা আমি না। রুহি কিসের মধ্য দিয়ে বাড়ি আসলো তার বলার ভাষা রাখে না। বাসায় এসেই ঘরে ঢুকেই দরজা লাগিয়ে দিল। ঠিক সেই সময় ফোনে একটা মেসেজ আসলো। মেসেজে লেখা, আর আধা ঘন্টা সময়ের মধ্যে জিয়া গেস্ট হাউসে না পৌঁছালে তোমার ভিডিওটাই আপলোড দেওয়া হবে। রুহি মনে মনে ভাবলো, না আর সহ্য করা যাচ্ছে না। এর জীবনের কোনো মূল্যই নেই। যাকে এত বিশ্বাস আর ভালোবাসতো সে এত বড় প্রতারক হয়ে ওর সামনে এলো। এই জীবন রেখে আর কী লাভ? মা বাবা এখনও জানে না, জানলে 3টা ফাঁসি হবে এ বাসায়। সব জানাজানি হওয়ার আগেই আমি মরে যাই, এটাই ভালো। রুহি আলমারি খুলে ওর মায়ের একটা শাড়ি নিল। শাড়িটা ফ্যানের সাথে বাঁধলো, একটা চেয়ারে দাঁড়ালো, গলায় পেঁচালো। ঠিক তখনই ওর ছোটবেলার কথা মনে পড়ে গেল, যে কত আদর স্নেহ মমতা দিয়ে ওর মা বাবা ওকে বড় করেছে। সামান্য কান ফোড়াবো আমার থেকে মা বাবা দুজনই বেশি টেনশনে পড়ে গেল। কী যে ভালোবাসা আমায় ওনারা দুজন। আর রুহি এর প্রতিদানে কি দিল? বাবা মাকে বদনাম আর শেষ পর্যন্ত আত্মহত্যা। আর সবচেয়ে বড় কথা হলো, আত্মহত্যাকারী কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। রুহি ওর কৃতকর্মের জন্য ক্ষমা চাইলো। আল্লাহ ক্ষমা করে দিবেন অবশ্যই, তবে তওবাও করতে হবে। এদিকে রুহির মা অনেক সময় ধরে দরজা লাগানো, তাই চিন্তার শেষ নেই। পরে এসে দরজা ধাক্কা দেওয়া শুরু করলো। রুহি ওইসব কথা ভাবতে ভাবতেই ওর মা অনেক কবার ডেকে ফেলেছে। ওদের ড্রাইভারও এসে পড়েছে নিচ থেকে। রুহির মায়ের চিৎকার শুনে রুহির শাড়ি না সরিয়েই দরজা খুলে ফেললো। ওর মা ভিতরে এসে আরও চিৎকার করে কান্না শুরু করে দিল। সেই সময় মা বলল, কী রে মা, কেন তুই এসব করতে গেলি? কি হয়েছে মা? পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে? তোর বাবাকে ফোন করি। রুহি বাধা দিল। তারপর ড্রাইভারকে ডেকে বলল, আপনি প্লিজ আসুন। ড্রাইভার, জি ম্যাডাম। রুহি ড্রাইভারকে বিদায় করে ওর মাকে বলল, মা, করতে গিয়েছিলাম, করিনি, আর করবও না। মা বলল, আমাকে ছুঁয়ে কথা দে, কখনো আর এসব করবি না। রুহি বলল, না মা, আমি আর কোনোদিন এ পথে পা বাড়াবো না। আল্লাহ যেদিন মৃত্যু দেবে সেদিনই মরব। আর বাবার আসুক, তারপর সব কিছু বলবো। তুমি কথা দাও, মা আমাকে ক্ষমা করে দিবে আর বাবাকে বুঝাবে। রুহির মা চিন্তিত হয়ে রুহিকে বলল, কি করেছিস তুই সেটা আগে বল। রুহি বলল, বললাম তো, বাবা আসলে সব বলবো। রুহির বাবা বাসায় আসলো। খুব রাগী মানুষ এবং খুব রাগী হয়ে বাসায় ফিরল। রুহি খুব ভয় পেয়ে গেল, বাবা হয়তো জেনে গেছে, মেরেই ফেলবে হয়তো আজকে। যাক, বাবার হাতে মরলেও ভালো, পাপের শাস্তি হয়ে যাবে একটু হলেও। রুহির মা রুহির বাবাকে বলল, শান্ত হও। জানো মেয়ে আজ কী করতে নিয়ে গিয়েছিল? শাড়ি দিয়ে গলায় ফাঁসি দিতে গিয়েছিল। আল্লাহ বাঁচাইছে, আমি সময় মতো পৌঁছে গেছি। এই কথা শুনে রুহির বাবার রাগ কমে গেল। মেয়ে হারানোর ব্যথা উনিও সহ্য করতে পারবেন না। রুহি কান্না করতে করতে ওনার পায়ে এসে পড়ে বলল, বাবা, আমি অনেক বড় ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। একজনকে বিশ্বাস করে ভুল পথে পা দিয়েছি। সেই সময় বাবা বলল, হয়েছে হয়েছে, আর বলতে হবে না, আমি সব জানি। ওই লিঙ্ক থেকে ছেলের আইডির নাম বের করে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে দিয়ে আসছি। তবে তুই যে এই পথে পা দিবি আমার জানা ছিল না। আমি তোকে অনেক বিশ্বাস করতাম, যা চেয়েছিস সব সময় আগে আগে হাজির করেছি, আর সেই তুই এমনভাবে কষ্ট দিলি। রুহির মা বলল, থাক, বেশি কিছু বলো না, না হলে আবার কিছু করে বসবে। উত্তরে রুহি বলল, না মা, আমি কিছু করব না। দরকার হয় তোমাদের হাতে মরব, কারণ ভুল আমি করেছি আমার বাবা মার কাছে আর আমার সৃষ্টিকর্তার কাছে। নিজে নিজে আত্মহত্যা করে আরও পাপীও আমি হব না। তোমরা এখন যে শাস্তি দেবে আমি তাই মাথা পেতে নেব। রুহির বাবা বলল, তুই এখন আমার সামনে থেকে চলে যা, আমি এখন তোর মুখ দেখতে চাই না। রুহি কাঁদতে কাঁদতে রুমে চলে গেল। রুমে এসে দেখলো অনেকগুলো মেসেজ। তোর এত বড় সাহস, আমাকে পুলিশের ভয় দেখাস? তোর বাবাকে দিয়ে এখন অন্য ফেক আইডি থেকে আপলোড দেবো, তখন কি করবি? রুহি শান্তভাবে রিপ্লাই দিল, তোর যা খুশি যেখানে খুশি আপলোড দে, আমার সমস্যা নেই, যা হওয়ার হয়ে গেছে। আমার জীবন এমনিতেই নষ্ট করে দিয়েছিস, আর কি ভয় দেখাবি? তোকে বিশ্বাস করে যে ভুল করেছি তার শাস্তি তো আমাকে পেতেই হবে। মেসেজটা সেন্ড করেই রুহি ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করে দিল, মেসেঞ্জার ডিলিট করে দিল, আর এখন ফোন করেছে। রুহি ফোনটা আছাড় দিয়ে ভেঙে ফেলল। অনেক শখের আইফোন ছিল, বাবা কিনে দিয়েছিল এই গত বছরে। হঠাৎ রুহির মনে পড়ে গেল 1 বছর আগের সেই পুরনো ঘটনা। ফোনটা কিনে বাসায় আনার পর রুহি তার ফেসবুক আইডি লগ ইন করলো। তার পরপরে দেখতে পেলো একটা ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে।
আইডিটির নাম দুষ্টু ছেলে রোহান। রুহি রিকোয়েস্টে অ্যাকসেপ্ট করলো। শুরু হয়ে গেল মেসেঞ্জারে চ্যাটিং, ফোনেও কথা হতো মাঝে মাঝে। প্রায় 6 মাস কথা বলার পর ওরা সিদ্ধান্ত নিল দেখা করার। এতদিন ওরা বন্ধু হিসাবেই কথা বলেছিল। রোহানের খুব জোরাজুরিতে রুহি রাজিও হয়ে গেল। রুহি বলল ঠিক আছে, কাল বিকালে একটা পার্কে আসবো। বিকালে রুহি একটা জিন্স আর একটা টপস পরে চলে গেল। রোহানও আসলো। রোহান রুহিকে দেখে পাগল হয়ে গেল। একটা মেয়ে এত সুন্দর হয় কিভাবে? রোহান ভাবছে ও হয়তো রুহির প্রেমে পড়ে গেছে। রুহিও রোহানকে দেখে ভালো লাগলো। কিছুক্ষণ কথা বলার পরে ওরা যে যার মতো বাসায় চলে আসলো। সেদিনের রাতেই চ্যাটিং করছে। রোহান রুহিকে প্রপোজ করলো খুব ইনিয়ে বিনিয়ে। রুহি ব্যাপারটা বুঝেও না বোঝার ভান করলো। 2-3 দিন ঝুলিয়েও রাখলো। কয়েকদিন পর রুহি রোহানের ভালোবাসায় সাড়া দিল। ওদের প্রণয় শুরু হলো। রুহির দিনগুলো খুব ভালোই যাচ্ছিল। ওর মনে হচ্ছিল পৃথিবীর সব সুখ ওর কাছে এসে ধরা দিয়েছে। অর্ধেক রাত জেগে ওরা কথা বলতো। রোহানের কথায় ও কখনো কোনো খারাপ দিক খুঁজে পায়নি। একটা সৎ প্রেমিকের মতোই আচরণ সবসময় ওর মাঝে ছিল। আসলে মানুষের ভিতরের মুখোশ ধরা যায় না। তাই একদিন ওরা ঠিক করলো দেখা করবে। রুহি সুন্দর করে সেজেগুজে বের হলো। কিছু দূর যাওয়ার পর শুরু হলো বৃষ্টি। রোহানও এসে পড়লো। রোহানের বলল চলো কোন এক জায়গায় গিয়ে বসি। রুহি বলল না, বাসায় চলে যাই। কতদিন পর দেখা হলো, আমাদের এত জলদি ছাড়ছি না। রোহান রুহিকে একটা বাড়িতে নিয়ে গেল। সেই বাড়িতে গিয়েই রুহি কাউকে দেখলো না। রোহান জানালো এটা তার আপুর বাসা, ওরা শপিং করতে বের হয়েছে। রোহান একটা তোয়ালে দিল রুহির শরীরটা একটু মোছার জন্য। রুহি চুলে হাত এগুলো মুছতে লাগলো। হঠাৎ রোহান পিছন থেকে জড়িয়ে ধরলো। রুহি বলল এ কি করছো, ছাড়ো। রোহান বলল কেন ছাড়বো? আমার কি তোমাকে আদর করার কোনো অধিকারই নেই? রুহি বলল আছে, তবে বিয়ের পর, এখনও সব ঠিক না। রোহান বলল তুমি আমি রাজি থাকলে সব ঠিক। আসলেই মুখোশধারী শয়তানের মুখে মিষ্টি মিষ্টি কথা শুনে রুহির মন গলে গেল। রুহি আর না করতে পারেনি। রোহানের স্পর্শ ওকে পাগলের মতো করে দিল। দুজন দুজনের মধ্যে ডুবে যেতে লাগলো। রুহির পরম বিশ্বাসের হাত ঠিক তখন থেকে বেইমানি করতে লাগলো। অনেক বিশ্বাস আর ভালোবাসায় রুহি রোহানের ডাকে সাড়া দিল। দুজনেই সমান অপরাধী, কিন্তু এই ভুলের মাসুল ওকে সারা জীবন ধরে দিয়েই যেতে হবে। রুহি এতটাই মগ্ন হয়ে গেল যে রোহানের প্রতি ওখানে যে এই দুজনের উপস্থিতি ছাড়াও আরও একটা চোখের দৃষ্টি যে ওদের উপর রয়েছে সেটা খেয়াল করেনি। আরেক জোড়া চোখ রুহির সর্বশরীর খুব আকাঙ্ক্ষা নিয়ে দেখছে। এটা রুহি কল্পনাও করতে পারে। প্রিয় বন্ধুগণ, ভিডিওটি কেমন লাগলো সে বিষয়ে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। অ্যান্ড এই ভিডিও যদি দ্বিতীয় পর্ব পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করে দেবেন। আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী পর্বে।